আজ রমজানের প্রথম দিন, অথচ ঘরে ইফতারের এক দানা খাবারও নেই। গত কয়েকটা দিন তো শুধু নুন ভাত খেয়েই পার করলাম, কিন্তু মা আজ বড় কষ্ট পাচ্ছে। আজ আমাকে খালি হাতে ফিরলে চলবে না, যেভাবেই হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওই যে কন্ট্রাক্টর দাদাকে দেখা যাচ্ছে, ওনার কাছেই যাই, দেখি যদি একটা দিনমজুরের কাজও জোটাতে পারি। আল্লাহ দয়া করো। দাদা, তোমার কাছে কোনো কাজ আছে? আমি খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে। আরে ভাই, দেখছো না আমার লোক লেবার ফুল, এখন কাজ বাজ নেই, পরে এসো। হে আল্লাহ, শেষ পর্যন্ত কি যে হবে? আমি তো কোনো কাজই খুঁজে পাচ্ছি না। ওদিকে মা রোজা রেখে আমার পথ চেয়ে বসে আছে, ভাবছে ছেলে কিছু একটা নিয়ে ফিরবে, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না। নিজেকে খুব অসহায় লাগছে। আল্লাহ, আপনি আমাকে একটা পথ দেখান, আমি আর নিতে পারছি না। ওই দূরে একটা দোকান দেখা যাচ্ছে, ওখানে একবার গিয়ে দেখব কি? যদি কোনো কাজ পাওয়া যায়, অন্তত মায়ের জন্য কিছু একটা তো করতে পারবো। বুবু, আপনার দোকানে কোনো কাজ আছে? আমার এই ছোট দোকানে কি বা কাজ দিতে পারি? আমার দোকানে অনেক ছেলেরা আসে, তাদের জিজ্ঞাসা করে যদি কোনো কাজের ব্যবস্থা করে দিই। কি যে হবে মাথায় আসছে না। গোডাউন ভর্তি মাল পড়ে আছে, অথচ একটা লেবারও পাচ্ছি না। পুরো কপালটাই খারাপ। আর দিদি কি বলবো, এখনকার লোক লেবারদের যা পিছনে তেল হয়েছে। আমার গোডাউনে মাল লোডিং আনলোডিং এর কাজ করাবো, একটা লেবার খুঁজে পাচ্ছি না। কি বলবো দিদি, যা দিনকাল পড়েছে। দাদা, যে আপনি যে কাজ দেবেন বলছে, অনেকক্ষণ ধরে একটা ছেলে বসে আছে কাজের জন্য ওখানে, আপনি তার সাথে কথা বলে দেখতে পারেন। কোন দিকে বলুন ওই তো? তো সামনে ওই দিকে। ওই যে ছেলেটা বসে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিরে ভাই, তুই কাজ করবি? আমার গোডাউনে মালপত্র নামাতে হবে, মালপত্র দোকানে দিয়ে আসতে হবে, তুই কাজটা করতে পারবি? হ্যাঁ দাদা, কাজের আমার খুব দরকার। একটা কাজ পেলে আমাকে খুব উপকার হয় দাদা। আপনি একটা কাজ দেখে নিন না। হ্যাঁ ভাই, চলো, তুমি কাজ করবে তো? আমারও কাজ পড়ে আছে, চলো কাজে নিয়ে যাবো। শরীরটা ভেঙে আসছে, কিন্তু থামার উপায় নেই। কারণ দিন শেষে এই ঘামের পয়সাতেই যে আমার মায়ের ইফতার জুটবে। নিয়ে নাও তোমার পারিশ্রমিকটা, নাও। আল্লাহ তোমার ভালো করবে দাদা। বিপদের সময় তুমি দাঁড়ালে আল্লাহ তোমার ভালো করবে। ঠিক আছে, ভালো কাজ করেছো। আলহামদুলিল্লাহ, বাজার থেকে কতগুলো ফল আর ইফতারি নিলাম। আজ মা দেখে যে কত খুশি হবে। কতদিন পর মায়ের মুখে একটু হাসি ফুটবে। হে আল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ, এই মানুষটার একই অবস্থা। এ তো দেখি আমার চেয়েও বেশি কষ্টে আছে। ওনার এই হাল দেখে আমার নিজের চোখেই জল এসে যাচ্ছে। মন চাইছে সব ওনাকে দিয়ে দিই, কিন্তু ওদিকে আমার মা যে রোজা রেখে আমার পথ চেয়ে বসে আছে। হে আল্লাহ, এখন আমি কি করব? ও দাদা, দুটো কিছু খাবার দেবে দাদা? আমি খাবো, অনেকদিন কিছু খাই না। খুব খিদে পেয়েছে। আল্লাহ তোমার ভালো করবে দাদা, তোমার রুজি রোজগারে বরকত দেবে বাবা। দুটো কিছু খাবার দাও না, খাই, খেয়ে আমি একটুখানি আশা মেটাই। অনেক খিদে পেয়েছে দাদা আমার, তুমি দাও না। না দাদা, ফলের ব্যাগটা আপনি নিয়ে নিন, আর আমার আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। বাবা দিচ্ছ, আল্লাহ তোমার ভালো করবে বাবা, তুমি সুখী।
আপনি পেট ভরে ইফতার করবেন, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ, আমি না দিলে তো এই মানুষটা আজ না খেয়েই হয়তো মারা যেত। নিজের কষ্ট না হয় সইলাম, কিন্তু এই দৃশ্য সইব কি করে? কিন্তু এখন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো কি করে? হে আল্লাহ, তুমি আমাকে কোন রাস্তা দেখাও। কিরে বাবা, কিছু এনেছিস খাওয়ার জন্য? অনেকদিন তো খাওয়া হচ্ছে না ঠিকঠাক ভাবে। কিছু এনেছিস, জোগাড় করতে পেরেছিস কিছু? মা, আমি কাজে গিয়েছিলাম, কাজও পেয়েছি মা। কিন্তু আমি আসার পথে ফল কিনে নিয়ে আসার পথে আমি দেখছিলাম এক ভিক্ষুককে রাস্তার পাশে খুব আমাকে ডেকে কান্নাকাটি করছিল, খুব কাকুতি মিনতি করছিল খাওয়ার জন্য। আমি ফলটা দিয়ে চলে এসেছি। বাবা, বাবা তুই যা করেছিস ভালো করেছিস বাবা, খুব পুণ্যের কাজ করেছিস তুই। আয় বাড়িতে চলে আয়, আমি পানি দিয়ে রোজা ভেঙে দেবো বাবা। তুই চলে আয়, বাড়িতে চলে আয়, হাত মুখ ধুয়ে চলে আয়। সোহেল, তুই এখানে কি করছিস? তুই এতদিন কোথায় ছিলিস সোহেল? এতদিন পরে আমার কথা মনে পড়লো। আমি এসে গেছি বন্ধু, আর যাবো না বন্ধু, তোর ছেড়ে আর যাবো না। এনে আরে বেটা রাখ, এসবের কি দরকার ছিল ভাই? এসব আমি ফলটা আপনি রাখুন। হ্যাঁ বাবা, এসে তুমি ইফতারটা সেরে নাও। কাকিমা, আমি তো এখনো বাড়িতে যাইনি, ডাইরেক্ট এখানে এসেছি। পরে আসবো কাকিমা আবার। কিসে একটু অন্তত মুখে কিছু দিয়ে দাও, ইফতারটা খুলে যাও। না কাকিমা, পরে আসবো, কাল আসবো আবার। এখন তো যাও, আসবে তাহলে, আবার আসবে না? হ্যাঁ, আবার আসবো। সোহেল ভাই, আবার কিন্তু আসিস। মা, তুমি তাহলে যাও, গে ফলগুলো কেটে নাও, আমি উজুটা করে আসছি। হ্যাঁ বাবা, এসো। আল্লাহ, তুমি সত্যিই রিজিক দেওয়ার মালিক। আল্লাহই উত্তম রিজিকদাতা এবং মহান। আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই।